সবসময় আমরা দেখেছি যে পরিবেশটাকে আমরা আসলে নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হলেও পরিবেশটা সবসময় আসলে একটা নেগলেক্টেড পর্যায়ে, এবং এই পরিবেশ নিয়ে কিছু পরিবেশবাদী সংগঠন, কিছু সামাজিক সংগঠন ছাড়া আসলে তরুণদের মধ্যেও পরিবেশ নিয়ে সচেতনতা এবং জলবায়ু নিয়ে সচেতনতা অনেক কম। কিন্তু এরপরেও আমরা দেখছি যে ইদানিং আসলে এই সচেতনতা একটু হলেও বৃদ্ধি পেয়েছে, কারণ আপনি যদি চিন্তা করেন যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এই বিষয়গুলো আসার সাথে সাথে এবং আসলে বৈশ্বিকভাবে আসলে আমাদের এই পরিবেশগত রাজনীতিতে টিকে থাকতে গেলেও আমাদের এই বিষয়গুলো নিয়ে তরুণদের সামনে আসার দরকার, এবং কিছু কিছু তরুণরা আসছে না এরকম না। আমরা যখন দেখেছি যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম দেখেছি যে আমাদের মল চত্বরটাতে আসলে এত সুন্দর গাছপালা ছিল এবং ওখানে গেলেই মনটা ভালো হয়ে যেত। আমি যখন আমার আলোচকদের আসলে কথা শুনছিলাম তখন আমি মনে করছিলাম যে এই পান্থকুঞ্জের মতো আমার মল চত্বরেও তো প্রচুর গাছ ছিল, এবং এইটার বিরুদ্ধে আমরা নিজেরাই আসলে ভয়েস রেজ করেছি। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে একদম রাজনীতি থেকে শুরু করে সামাজিকভাবেও আসলে একটা রেন্ট টেকার একটা ব্যাপার চলে আসছে। সবার মধ্যে একটা ব্যবসায়ী আসলে সম্ভাবনা, সবাই সবকিছুর সাথে আসলে ব্যবসাটাকে রাখে। কারণ হচ্ছে যখনই একটা কনস্ট্রাকশন, যখনই ইট বালি সিমেন্টের ব্যাপার চলে আসে তখনই কিছু কিছু গোষ্ঠী আসলে ওই ব্যবসায়িকভাবে লাভবান হবে, এবং এইটা আসলে পেট্রোনাইজ করে আবার আরও এক গোষ্ঠী। তো সেক্ষেত্রে আসলে তরুণরা এই ব্যাপারে সচেতন হয়েও যে খুব বেশি লাভ হচ্ছে, তারা একটা বাবলের মধ্যেও চলে আসছে, কারণ এইটা আসলে তো একটা ক্ষমতার ব্যাপার, এবং অবশ্যই সামাজিকভাবে অসচেতনতা এবং একটা ক্ষমতারও বিষয়। কারণ দেখেন আমরা যদি গত 16 বছরের কথাও ধরি, বা আমরা গত 2 দশকের কথা যদি ধরি, তাহলে বাংলাদেশের এই নদী খেকো, খাল খেকো এবং বালু মহল দখল করা থেকে শুরু করে সকল বিষয়ে আসলে কারা ডিল করতো? ব্যবসায়ী গোষ্ঠী, এবং এই ব্যবসায়ী গোষ্ঠী দেখা গেছে যে রাজনীতিতে সবচেয়ে বেশি সরব, এবং এই ব্যবসায়ী গোষ্ঠীর পেছনেই আসলে রাজনৈতিক একটা পেট্রোনাইজেশন। আপনি যদি আপনার মনে থাকে, যদি সম্ভবত 2019 সালে সিটি কর্পোরেশন থেকে একটা লিস্ট, 64 জেলা থেকে একটা লিস্ট প্রকাশ করা হয় যে কারা আসলে নদী দখল করছে। সেখানে 23,245 জনের একটা লিস্ট প্রকাশ করা হয় যে এরা আসলে নদী দখল করছে এবং খাল দখল করছে। কিন্তু সেটা দেখা গেল কি যে এই ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে, মানে এই 23,000 প্লাস এই মানুষগুলোর মধ্যে আসলে বেশিরভাগই ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তো ব্যবসায়ীরা, আর যেই ব্যবসায়ীরাও আসলে এই দখলদারিত্বের সাথে যুক্ত, তাদের পেছনেও কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে। সেক্ষেত্রে এইটা আসলে আমি যদি বলি যে এটা আসলে খুব বড়দের ব্যাপার, মানে বিগ ফিশ কন্ট্রাক্ট। সুতরাং আমার এখানে মনে হয় যে রাজনৈতিকভাবে এই বিষয়টা ডিল করা এবং সামাজিকভাবে এই মানুষগুলোকে বয়কট করা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি আপনার এর পরের কথা বলি, যখন আসলে সিটি কর্পোরেশন থেকে এই লিস্টটা পাবলিশ হলো, তারপরে যেটা হলো কিছুদিন পরে আসলে এই লিস্টটা সেখান থেকে গায়েব হয়ে গেল, মুছে দেওয়া হলো। নদী কমিশন, জি জি, তো পরে যেটা হলো যে আসলে এইটার সাথে যারা জড়িত, এবং এটার সাথে আমরা দেখছি যে সরকারি কর্মকর্তাও অনেক ক্ষেত্রে জড়িত। তো সেই জায়গা থেকে আসলে কোন জায়গায়, মানে সর্ষের মধ্যেই ভূত ব্যাপারটা হয়ে আসছে। তো আমার মনে হয় যে এইটা আসলে সমন্বিত একটা প্রক্রিয়া, এই বিষয়টা, এবং সব জায়গা থেকে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে রাজনৈতিক সদিচ্ছার সাথে সাথে সামাজিক সদিচ্ছা সব কিছুই আসলে জড়িত।